তো আল্লাহ তাআলা বলেছেন যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম। এটা হলো এক ধরনের কসম। কসম মানে হলো এমন কসম করে ফেলেছে যেটা লঘু, মানে হলো অপ্রয়োজনীয়, এমন কাজের যে কাজের জন্য কসম লাগে না, অথবা এমন কাজ যে কাজটা জায়েজ না। একজন বলল যে আল্লাহর কসম আমি ভাত খাবো না, তো এটা হালাল জিনিস না করার জন্য যে কসমটা করা হচ্ছে ওটা ঠিক নয়, এটা লঘু বলা হয়। অনেকে এরকম বলে থাকে, আল্লাহ তাআলা এই ক্ষেত্রগুলোতে গুনাহ লিখে দেন, তওবা করতে হয় শুধু। এর জন্য আল্লাহ তাআলা কোনো মানে শাস্তির বিধান রাখেননি। কিন্তু যদি কেউ এমন বিষয়ের উপরে কসম করে দেয় যে কসমটা তার উপরে ফরজ ছিল না, কিন্তু সে ফরজ করে নিয়েছে, আল্লাহর কসম এইটা আমি করব, অথবা আল্লাহর কসম এইটা আমি করব না, এরকম যদি করে থাকে, তো কসমের জন্য কসম করা, যার উপর কসম করা, যে কসম করেছে এতগুলো না, ওই ব্যক্তিটাই হলো এখানে মেন জিনিস, যে ব্যক্তিটা কসম করে। এখন দেখা দরকার যে এই কসমটা কি ছিল। যদি সে বলে কথার কথা যে আমি একজন, আমাদের এখানে একজন লোক আছে বলে যে আমি কসম কেটেছি আমার শ্বশুর বাড়ি আর যাবো না। শ্বশুর বাড়ি যাবো না কেন? তাহলে ওরা আমলিক করে। আমরা আস্তাগফিরুল্লাহ, আমলিক করেতে তুমি কসম কাটলে, এমন তো হয়ে যেত যে তুমি তার বাড়িতে নিয়মিত যাওয়ার কারণে তোমার পুরো জামলিক হয়ে যেত। হ্যাঁ, মানে তুমি জামাই, তো আগে ছিল আমলিগ, এখন হচ্ছে জামলিগ। তো ভালো সুযোগ ছিল, তুমি সুযোগটা করে দিলে কেন কসম করে? তাহলে এখন আমি কি করবো? আমার বউ বলতেছে যে যখন না গেলে সে আমার ঘরে থাকবে না, কি করা যায়? তাই আমি বললাম যে তোমার এখন এই যে একটা কসম করলো, এই কসমটার কাফারা দিতে হয়। কাফারাটা কি? কাফারা হলো যে 10 জন মিসকিনকে খাওয়ানো, অথবা যদি এটা সম্ভব নয় 3 দিন রোজা রাখা। এটা হলো কসমের কাফারা। মোট কথা হলো কসম যদি কেউ এরকম মানে মারাত্মক কোনো একটা বিষয়ে করে থাকে, মা আক্কাতুমুল আইমান, যেটা একেবারে কসম করে কোনো একটা বিষয়কে সাব্যস্ত করার জন্য, যেটা সাধারণ কসম করে ওই জন্য আল্লাহ তাআলা ধরবেন না, তবে গুনাহ হওয়ার কারণে মাফ চেয়ে নেবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আস্তাগফিরুল্লাহ বলে যথেষ্ট। কিন্তু যখন খুব শক্ত এবং কোনো বিষয়কে সাব্যস্ত করার জন্য কসম করে, ওই কসমটাকে না রাখতে পারলে তখন তার উপরে 3 দিন রোজা রাখা, অথবা 10 জন মিসকিনকে খাওয়ানো, এটা হলো তার কাফারা। আর ওই কসমটাও আর রাখবে না সে। আমি আমার শ্বশুর বাড়ি যাবো না, কথাটা ভুল, যেতে হবে তার শ্বশুর বাড়ি। যে এলিক করে লাভ নেই, লাভ হলো যে তুমি ইমানদার কতটুকু আছো, সেইটাই হলো মেন জিনিস দেখান। মানুষের রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের কথা বলেছেন। তার মধ্যে হলো যে মানে প্রত্যেক মাসে 2টো করে বৃহস্পতি এবং সোমবার এটা রোজা রাখা। আর একটা হলো যে 13, 14, 15 যে সময়টা চাঁদ একেবারে সাদা হয়ে থাকে, আইয়াম বিদ বলে, এটাকে রোজা রাখা। এইটাই হলো একেবারে সহিহ শুদ্ধ ভাবে আসা এই রোজাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমোট করতেন, রাখা ভালো। এরপরে যদি কেউ রোজা রাখতে চায়, তাহলে বলা হয়েছে যে দাউদ আলাইহিস সালামের রোজার মতন রাখে, সেটা হলো একদিন রোজা রাখা, একদিন রোজা ভাঙা। এটা হযরত ইবনে ওমরকে বলেছিলেন। আমার মনে হয় যে এই 3টে হাদিস যদি কেউ মেনে চলে, that will be enough, that will be enough। আর যতগুলো সেগুলো মানদুব বলা হয়। মানদুব মানে হলো মুস্তাহাব, যেগুলো রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো